এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। স্কুলের পাশে রয়েছে পাথর, ভেবেছে একটু পাথর নিয়ে খেলা করি, কিন্তু সেই খেলায় যে বিপজ্জনক হবে তা কী করে জানা যায়। স্কুলের পাশে পাথর দেখে খেলতে গিয়ে আহত হলেন এক স্কুলের ছাত্র। আহত দুই পড়ুয়া স্কুলের পাশের পাথর নিয়ে খেলতে গিয়ে। স্থানীয়দের বক্তব্য, একটি সাদা তার মতন পড়েছিলেন, সেই তারটি ধরতেই বিস্ফোরণ হয়। কলকাতায় জঙ্গি হামলার সাময়িক চিত্র তুলে ধরার পর বিশ্ববিদ্যালয় বা স্কুলগুলোর পাশে এই ধরনের চিত্রে পুলিশ কতটা সচেতন সেই দিকে কিন্তু থাকছে প্রশ্ন। কি বলছে এই মুহূর্তে পড়ুয়ারা, শুনে নিন আপনারা। আমরা টিফিন টাইম মাছ ধরা দেখতে এসেছি। তারপর আমাদের সঙ্গে একটা ছেলে ছিল, একটা সাদা রঙের পাথর খুঁজে পেয়েছে। তারপরে আমরা ওইরকম পাথর খুঁজতে গিয়েছিলাম, তখন এরকম বাজির মতন একটা জিনিস আমাদের চোখে পড়েছে। আমরা ওটাকে নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে আমরা একটু নিচে গিয়েছিলাম, ওরকম আরেকটা পাথরের মতন সাদা জিনিস আমরা নিয়েছি। নিয়ে তারপরে যেই উঠতে গেছি, মনে হয় ওই জিনিসটা কিছুতে চাপ খেয়েছে, চাপ খেয়ে ফেটে গেছে। তারপরে কি হলো? ফেটে যাওয়ার পর কি হলো? ফেটে যাওয়ার পর তারপরে ও তো হঠাৎ দৌড় মেরেছে। আমি তো তখন ধুয়ো ছিল, আমি দেখতে পাইনি। আমি ভেবেছি কি না কি হয়ে গেল, তারপরে আমি ওর সঙ্গে দৌড় মেরেছি। তারপরে জানি। তোর নাম? আমার নাম সায়ন চক্র। কোন ক্লাস? ক্লাস 5। স্কুল খোলারাজপুর হাই স্কুল, উচ্চ মাধ্যমিক। আমরা মাছ ধরা দেখছিলাম, তখন এইটুকু একটা সাদা একটা জিনিস আমাদের চোখে পড়ে। তখন আমরা ওটা তুলে আমরা দেখে ভালো করে দেখে আবার রেখে দিয়েছি জায়গায়। তারপরে আমরা ওই একটা ছেলে সাদা একটা পাথর পেয়েছে, আমরা ওটা খুঁজছিলাম। খুঁজে তারপরে আবার আমরা নিচে খুঁজতে খুঁজতে নিচে নেমে গেছি। আবার উপরে ওঠার সময় ওটা কিসে চাপ লেগে হয়তো ফেটে গেছে, তখন আমাদের আঙুলে টাঙুলে লেগে গেছে। তোর আঙুলে কি লাগলো? পাথর ছিটকে লেগেছে? পাথর নয়, যেটা ফেটেছে ওটাই ছিটকে লেগেছে। আঙুল পুরো এখান থেকে মানে পুরো ঝুলে গেছিল এটা। তারপরে কি করলি? তারপরে আমি ওখান থেকে যেই ফেটেছে আমরা চলে এসেছি। আমি টের পাইনি যে আমার হাতে এসব হয়েছে। আমি যখন স্যারের কাছে যাচ্ছিলাম যে স্যার ওখানে একটা কিসে একটা বিস্ফোরণ হয়েছে, স্যার একটু যাবেন দেখতে। তখন এইভাবে আমরা গিয়েছি স্যারের কাছে। এখন যেতে যেতে দেখি কি আমার হাতে পুরো এরকমই হয়ে গেছে। আমরা স্যারের কাছে যাওয়ার পরে স্যার বললো কিসের আওয়াজ হলো রে? আমরা বললাম স্যার ওখানে একটা বিস্ফোরণ হয়েছে, দেখুন আমার হাতে স্যার এই হয়েছে। তারপরে আমাদের একটা কাকু আছে স্কুলে, উনি আমাদের ব্যান্ডেজ করে ডাক্তারের কাছে নিয়ে গেল, পরে এই যে ব্যান্ডেজ করে দিল। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা এই টিফিন টাইমে, ধরো 2টোর দিকে। কোন স্কুলে পড়িস? খোলারাজপুর হাই স্কুল, উচ্চ মাধ্যমিক। আঙুলে কি সেলাই পড়েছে? হ্যাঁ, এই যে এটা সেলাই পড়েছে। তোরা কি টিফিন টাইমে খেলা করছিলি তখন? হ্যাঁ। ওই জিনিসটা কিসের মধ্যে দেখতে পাচ্ছ? সাদা জিনিসটা লঙ্কা বাজির মতো ছিল। পাথরের মধ্যে ছিল? হ্যাঁ, আর 2টো তার ছিল সঙ্গে। তোর নাম? শিবা রায়। কোন স্কুল? খোলারাজপুর হাই স্কুল, উচ্চ মাধ্যমিক। কোন ক্লাসে পড়িস? 5-এ। এই ব্যাপারে কি বললেন শিক্ষকরা, শুনে নিন আপনারা। ঘটনা হয়েছিল, দুটি বাচ্চা আমাদের স্কুলে ক্লাস 5-এ পড়ে। তারা টিফিনের বেল পড়ার পরে তারা মিড ডে মিল খেয়ে একটু স্কুলের সামনে বেরিয়েছিল। যে ছোট মানুষ, তখন রাস্তার পাশে পাথর পড়েছিল। এই পাথরের রাস্তার কাজের জন্যে সেখানে ওরা গিয়েছিল। তা 2টো তার এবং একটা কন্ডেন্সার টাইপের কিছু পড়েছিল ওরা পাথরের মধ্যে। তা ওরা আর কি কিউরিয়াসিটি যে কী জিনিস, বাচ্চা কৌতূহলবশত ওটা হাতে নিয়েছে। তখনই একটা বিস্ফোরণ হয়, প্রচণ্ড জোরে শব্দ হয়। আশেপাশের লোকজন সবাই সন্তুষ্ট হয়ে পড়ে, ওরাও ভয় পেয়েছে। 2টো আঙুল, একটা ছেলে 2টো আঙুল তো উড়েই গেছে। সেটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটাল ডাক্তারবাবুরা চিকিৎসা করে তাকে সেলাই টেলাই প্রয়োজনীয় চিকিৎসা করে আমরা স্কুলের পক্ষ থেকে আমাদের মাস্টারমশাইরা, অফিস স্টাফ তারা নিয়ে গেছেন। তাকে চিকিৎসা করে এখন বাড়িতে আনা হয়েছে। বনগাঁ থানাতে আমি নিজে গিয়েছিলাম, অভিযোগ করেছি। তারা এসেছেন, তারা তদন্ত করছেন কোথা থেকে এটা হলো বিস্ফোরণটা। এটা স্পষ্ট বা সুস্পষ্ট যে বিষয় মানে ঘটনা, সেটা আমরা এখনও জানতে পারিনি।
ওনারাই বলতে পারবেন যে আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি যে ওই ওখানে বিস্ফোরক কিছু বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ছিল যেটা থেকে বিস্ফোরণ ঘটানো যেতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে, পাথরের মধ্যেই থাকতে পারে। সেটাও হতে কটা পারে। নাগাদ হয়? এটা 1:40 নাগাদ দুপুর। কতজন ছাত্র আহত? দুজন ছাত্র, একজনের বেশি হয়েছে আর একজনের অল্প আহত হয়েছে। তাদের নাম থেকে বলুন। হ্যাঁ, একজনের নাম হচ্ছে শিবা রয় আর তার বেশি হয়েছে, আর সায়ন চক্রবর্তী ওর অল্প হয়েছে ইনজুরি। এখন দুজনই সুস্থ আছে? এখন ওরা বাড়িতে এসেছে, মানে এই মুহূর্তে তারা একটু সন্তুষ্ট, মানে ভয় পেয়ে গেছে, আতঙ্কিত। তা যাক, তাদের আমরা বুঝিয়েছি যে ভয়ের কোনো বিষয় নেই, আমরা পাশে আছি, সঙ্গে আছি, কোনো ভয় করবি না। সামনে পরীক্ষা আসছে, আমরা চিন্তা করছি যে বাচ্চারা ওই পরীক্ষা দেবে, ও যার ডান হাতে লেগেছে তা ওর পরীক্ষা একটু অসুবিধে হতে পারে, অ্যানুয়াল পরীক্ষা 2 তারিখ থেকে। স্কুলের পাশে তো এখন অনেক পাথর ফেলা রয়েছে, হ্যাঁ। তো থাকতে পারে। হ্যাঁ, তার মধ্যে থাকতে পারে। এবং ওই রাস্তাটা কাজ হচ্ছে, ওই একটা চৈতাপাড়া গ্রাম থেকে খড়ুয়া রাজাপুর কানেক্টিং যে রোডটা, ওই রাস্তাটার কাজ হচ্ছে। আমরা আইসি সাহেবকে অনুরোধ করেছি। পুলিশ প্রশাসন থেকে কি জানেন? ওনারা বলছেন যে আমরা তদন্ত করছি, আপনারা একটা অভিযোগ দায়ের করুন, আর এটা যাতে প্রকৃত অপরাধী যাদের কারণে এটা হতে পারে তাদেরকে মানে বিষয় ব্যবস্থা নেবেন। আপনার নাম? আপনার নাম? আমার নাম শঙ্কর সরকার। এই স্যার। আমি প্রধান শিক্ষক, খড়ুয়া রাজাপুর হাই স্কুল। এই ব্যাপারে গার্জিয়ানরা কি প্রতিক্রিয়া দিলেন, স্কুলের পাশে এরকম পাথরে বোমা সেই নিয়ে কি বললেন শুনে নিন আপনারা। আমি দৌড়িয়ে যখন অনেক লোক জমে গেছে, আমি তখন গেছি ওখানে, যে দেখলাম ওই তারটা দেখা যাচ্ছে আর ওকে তো নিয়ে তখন চলে গেছে। এটাই আমি দেখলাম। দেখার পরে এইবার সবাই আসছে, সবাই জিজ্ঞাসা করছে, এই ছেলেটাকে দেখলাম সায়ন, যে ওর পায়ে লেগেছে। মানে আওয়াজ পেয়ে আপনি ছুটে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন যে ওই যে তার মতন যেটা, ওটাই আমি দেখেছি যে ওটা রয়েছে ওখানে। ঠিক আছে, পাথরের মধ্যেই ছিল ওটা। হ্যাঁ, পাথরগুলো আজকের পাথর, যেটার মধ্যে ওটা পাওয়া গেছে ওটা হচ্ছে আজকেই ফেলেছে। ওই যে আমার ঘরের সামনেও ফেলেছে, এগুলো সব আজকে। রাস্তার জন্য ফেলা হয়েছে, পাথরের মধ্যেই ছিল। এর জন্য আমি বলতে চাই যে পাথরগুলো আজকে ফেলা হয়েছে, এগুলো একটু তদন্ত করে দেখলেই ভালো হয়, কারণ এর মধ্যে আরও কিছু আছে কি না, হতেই পারে অ্যাক্সিডেন্ট, কখন কি হয়ে যায়, এটা করলে ভালো হবে। কখন হয় এই ঘটনাটা? হ্যাঁ, তখন 1:45 বাজে তখন। হ্যাঁ, টিফিন টাইম ছিল তখন, টিফিন টাইম ছিল। এবার আমি দৌড়িয়ে গেছি, কারণ পাশে যে ছেলেটা, ও তো আমার দেওরের ছেলে হয় পাশে। হ্যাঁ হ্যাঁ, খুব জোরে আওয়াজ হয়েছিল খুব জোরে। আপনার নাম? আমার নাম সোমা চক্রবর্তী।